আজকের রামা যে আছে, রামায়ণ পার্ট 1 যেটা আছে সেটার সম্পূর্ণ ব্রেকডাউন, সম্পূর্ণ স্টোরিটা কি হবে আমি কিন্তু পেয়ে গিয়েছি। তাই আমি আজকে এখন বলব। যখন দশরথের কোনো সন্তান নেই তখন থেকে এই গল্পটা শুরু হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে টিজারটা শুরু হয়েছে, যেটা পরের সিনটার মধ্যে দেখা যাচ্ছে একটা ক্রিয়েচার ধরে ফেলছে। মারিচ যে তার মা আছে একটা ক্রিয়েচারকে ধরে ফেলছে, সেটা কিন্তু কোনো আদিপুরুষের সিন না। সেটা সবাই ভুল করছে। সেটা আদিপুরুষের কোনো সিন না। সেটা হলো রামের যখন 14 বছর বয়স, যখন বনবাসে যাবে, তখন সেই তখনকার সিন যে একটা অন্য ই ক্রিয়েচার তাদেরকে ধাওয়া করছে, তাদেরকে মারবে, সেরকম একটাই করছে, সেটা হলো তখনকার সিন। অনেকে ভুল করছে এটা। বিশ্বমিত্র মণি পরের সিনটার মধ্যে সে রাম আর লক্ষ্মণকে দেয়, তারপর তারকেশ্বরের সাথে তাদের যুদ্ধটা হয়, সেটা হলো পরবর্তী সিনটা। যে হরিণটা দেখায় সেটার রূপ ধরে কিন্তু মারিচ, তারপরে মারিচ কিন্তু মারা যায়। সেটা লক্ষণ এই সমস্ত দেখতে পাচ্ছ যে পরের সিনটার মধ্যে এইভাবে কিন্তু হরিণটা দেখানো হচ্ছে। সেটা কিন্তু একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং পার্ট করার জন্য কিন্তু এটা দেখানো হয়েছে যে রামই ওই হরিণটাকে মারতে যাচ্ছে, সেরকমটা কিন্তু কোনো কিছু না। এটা কিন্তু একটা মানে কিউরিসিটির মধ্যে রাখছে, যাতে আপনারা ভাবতে বিভৎস হয়ে যান যে তাদের এই সিনেমাটা দেখেন। টিজার আর ট্রেলার মানে তো এটাই যে আপনি যাতে বাধ্য হয়ে যান যে এই সিনটা এটা হবে, আপনি ভাবতে পারছেন না এরকম। আর সম্পূর্ণ কিন্তু এআই দ্বারা করা হয়নি, এটা কোনো ভিএফএক্স না। তো ভিএফএক্স এর মধ্যে অনেকে ভিএফএক্স এর অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর জিনিস ভিএফএক্স দিয়ে করলো কিভাবে। আসলে আমরা এত ভিএফএক্স মানে এআই দেখে অভ্যস্ত, এআই, জেমিনাই, চ্যাট জিপিটি, তো এগুলো দেখে সেই জন্য আমাদের মাথার মধ্যে এখন ওগুলোই ঘুরছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিএফএক্স দিয়ে বানানো হয়েছে, এত অরিজিনালভাবে বানানো হয়েছে, সেটা কিন্তু টুইট করে বলে দিয়েছে এই সিনেমার মেকার। ওই সিনটা রয়েছে যেখানে রাম বসে রয়েছে, দশরথ বলছে যে কেন তুমি আমার এই প্রস্তাবের বিরোধিতা করছো না। তখন বলবে না, তোমার কথাটাই সব, তুমি তোমার কথাটা রেখো, তাহলেই আমার সব কিছু পাওয়া হয়ে যাবে, আমার এই সিংহাসন কিচ্ছু লাগে না। পাশে সীতা এবং তার অর্জুন বসে আছে, সেটা কিন্তু ওই সিনটা। এই ছবিটার মধ্যে কিন্তু দারুণ দারুণ ডিটেলিংয়ে সব কিছু দেখানো হয়েছে, সমস্ত কিছু। রাম কিন্তু সমস্ত রকম যে রামায়ণের যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণটা জানতো। রাম কিন্তু সমস্ত কিছু দেখেছে, যে এই জিনিসটা ও কিন্তু ভগবান ছিল। সে কিন্তু সমস্ত জিনিস, এগুলো যে চরিত্র যে ছিল সেগুলো কিন্তু নিজেই জানতো। সেটা আমি রামায়ণের কথা বলছি। সেটা এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। সেটার মধ্যে খুবই ডিটেলিংভাবে ভিএফএক্সটা সাজানো হয়েছে খুবই ভালো করে। তো অবশ্যই এই সিনেমাটা ভালো হবে। অনেকেই রিভিউয়াররা বলছে এটা ভালো লাগেনি। আমার স্পেশালি খুবই ভালো লেগেছে, কিন্তু অনেকে বলছে যে এটা সম্ভব না ভিএফএক্স দ্বারা, কিন্তু এরা এটা করে দেখিয়েছে, যাতেও এত বাজেটের একটা সিনেমা। তো আমার তো খুবই ভালো লেগেছে। যেহেতু আমরা এআই, জেমিনাই দেখে অভ্যস্ত, সেই জন্য আমাদের মনে হচ্ছে এটা হবে না, কিন্তু আসলে এটা করে দেখিয়েছে। তো আমার তো এরকমই লেগেছে। তো খুবই ভালো এই আমার টিজার লেগেছে। সিনেমাটাও খুব ভালো হবে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে এরকম টাইপের আপডেট সবসময় আমি দেই।